إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم فيه يوم تاب على قوم آخرين ويتوب على قوم آخرين أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিই যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সব ধরনের বিপদ মুসিবত থেকে মুক্ত রেখে রব্বুল আলামিনের ঘরে নামাজ আদায়ের উদ্দেশ্যে মেহমান হয়ে আসা নামাজের পূর্ব মুহূর্তে দিনই কিছু আলোচনা করা এবং শ্রবণের তৌফিক যে রব আমাদেরকে দান করেছেন আমরা সেই মহান রবের কালিমাতুর শুকর আদায় করি প্রশংসা বাক্য আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলেই অবগত আছি যে আজকে আরবি মাসের 10 তারিখ যেটা আমাদের মধ্যে মুহররম বা আশুরা 10ই মুহররম অথবা আশুরা হিসাবে পরিচিত। এই দিনের গুরুত্ব ফজিলত করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম, সেই হিসাবে আমরা আমলের প্রস্তুতিও নিয়েছি। আজকের যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই দিনের ব্যাপারে ঘোষণা করছেন। আজকের এই দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন হাদা ইয়াউমুন আযীম। সমস্ত দিনের মধ্যে আল্লাহ তাআলার দরবারে আজকের এই দিনটা একটা শ্রেষ্ঠ দিন। অন্য হাদিসের মধ্যে আছে হাদা ইয়াউমুন সালিহুন, এটা ভালো কাজ করা, উৎকৃষ্ট কাজ করা, নেক আমল করার জন্য শ্রেষ্ঠ এবং মহৎ একটি দিন। যে দিনে আজকে আমরা এখন উপনীত হয়েছি,
যে দিন আমরা অতিবাহিত করতেছি, এই দিনের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো বিশেষ বক্তব্য, আলাদা বক্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই দিনের ভিন্ন ফজিলত বলছেন। আমার আপনার আমলের মধ্যে কি অন্য দিনের তুলনায় কোনো পরিবর্তন আসছে নাকি অন্য দিন আমার যেরকম ছিল, অন্য দিন আমি যেভাবে চলতাম, যেভাবে করতাম, আজকের দিনটাও আমার এরকম? যদি এমন হয়ে থাকে তাহলে যে নবীজি আজকের দিনকে বিশেষ দিন ঘোষণা করলেন, আজকের দিনকে উৎকৃষ্ট দিন, শ্রেষ্ঠ দিন ঘোষণা করলেন, তাহলে আমি আপনি কি প্রস্তুতি দিলাম আর কি আমল করলাম? এই যে প্রতিদিন একটা দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, আর একটা দিন অতিবাহিত হওয়ার জন্য আমাদের সামনে আসতেছে। রাত যাচ্ছে, আবার দিন আসতেছে, দিন যাচ্ছে, রাত্র আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, 427 নম্বর হাদিস। হযরত আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন নাসি ইয়াবদু, প্রতিটি মানুষ রাত অতিক্রম করে পরের দিন সকালে উপনীত হয়। যারা হায়াত পায়, যারা দুনিয়ার জীবনে বেঁচে থাকে, তাদের প্রত্যেকেরই এই অবস্থা। কুল্লুন নাস, সকল মানুষ ইয়াবদু, সকালে উপনীত হয়। কিন্তু সকালে উপনীত হওয়ার পরে দিন যখন আমাদের সামনে আসে, নবীজি বলেন মানুষ দুটা ভাগ হয়ে যায়, মানুষের মধ্যে দুটো শ্রেণী হয়ে যায়। এক শ্রেণী হলো এদের মধ্যে এক শ্রেণী হলো যারা নিজেদের আত্মাকে আল্লাহর সামনে সমর্পণ করে দেয়, যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার মাধ্যমে সে সফলতা অর্জন করে, সে সফলতার পথে এগিয়ে যায়, সফলতার রাস্তায় সে অগ্রসর হতে থাকে। এটা হলো এক শ্রেণী। সকাল হয় সকলের। এক শ্রেণী হলো যারা নিজেদেরকে আল্লাহর সামনে তুলে ধরে, যারা নিজেদেরকে আল্লাহর সামনে সমর্পণ করে দেয়, অতঃপর তারা সফলতার পথে অগ্রসর হতে থাকে। আর দ্বিতীয় শ্রেণী হলো সকালে উপনীত হলো ঠিক, কিন্তু তারা নিজেদেরকে আল্লাহর সামনে তুলে ধরে নাই, আল্লাহর সামনে সমর্পণ করে নাই, যার কারণে তারা নিজেদেরকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে, তারা নিজেদেরকে ধ্বংসের পথে অগ্রসর করে দিচ্ছে। তাহলে এই যে দিন আর রাত্র আমার থেকে অতিবাহিত হয়ে গেল, নতুন একটি দিন শুরু হলো, নতুন একটি দিন আমার সামনে আসলো, যেই দিন আলাদা শ্রেষ্ঠত্ব নিয়ে এসেছে, যেই দিন আলাদা গুরুত্ব নিয়ে এসেছে, যেই দিন আলাদা মহত্ব ফজিলত নিয়ে আসছে। কিন্তু এই যে দুটো শ্রেণী, আমি আপনি কোন শ্রেণীর মধ্যে আছি? আমার আপনার অবস্থা কি? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিচ্ছেন, সকাল হওয়ার পরে দুইটা রাস্তা হয়ে যায় মানুষের, দুইটা দল হয়ে যায় আল্লাহর দরবারে। আমরা প্রত্যেকেই এক দল এই কাতারে, আর এক দল ওই কাতারে। এক দল লোক ফামুতিকুহা, তারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, এর মাধ্যমে তারা সফলতা অর্জন করে যায়। আর আরেক দল লোক তারা নিজেদেরকে আল্লাহর সামনে সঁপে দেয় না, তুলে দেয় না, যার কারণে তারা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য প্রতিদিন আমার সামনে আসে, একটা রাত অতিবাহিত হয়ে যায়, কিন্তু পরের দিনটা আমার কিভাবে শুরু হয় এদিকে আমাদের খেয়াল করা উচিত। নবীজি বললেন, হাদা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন, এটা একটা শ্রেষ্ঠ দিন।
এটা একটা ফজিলতপূর্ণ দিন। সারা বছরের মধ্যে, যেটা গত 2 দিন আগে মাগরিবের আগে আলোচনায় আমরা বলেছি, সারা বছরের মধ্যে 365 দিন অথবা 354 দিন, সারা বছরের মধ্যে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ, এটা একদিনই হয়। এই সুযোগ আপনার সামনে একবারই আসবে, এটা দ্বিতীয়বার আর আসবে না। তাহলে এই 365 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফজিলত দেওয়ার জন্য যে ফজিলতের কথা নবীজির মাধ্যমে আমাদেরকে জানালেন, এই একটা দিনে যদি আমি সতর্ক না থাকি, একটা দিনে যদি আমি নেক কাজ না করি, ভালো কাজ না করি, তাহলে আখিরাতের ব্যাপারে আমার মধ্যে কি ফিকির আছে? আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে আমার মধ্যে কি চিন্তা আছে? 365 দিনের মধ্যে একটা দিন আমি বের করতে পারি না। একটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বললেন, এই ফজিলত আমি নিতে পারলাম। তাহলে আমার আখিরাত কি হবে, আমার হাসর কি হবে, আমার কিয়ামত কি অবস্থায় হবে? এই জন্য এই ফজিলতপূর্ণ দিনগুলোকে কাজে লাগানোর খুব গুরুত্বের সাথে চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। 10ই মুহররম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কিছু আমল দিয়েছেন, আবার বান্দা যেন আল্লাহর কাছে যেতে পারে এই জন্য আল্লাহ কিছু সুযোগ রেখে দিয়েছেন। সেটা কি? আমরা গত জুমায় হাদিস বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মুহররম মাসে এমন একটা দিন দান করছেন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, যেই দিনে ফীহি তাবালা কওমিন আখারিন, অতীতে আল্লাহ অনেক জাতির উপরে এই দিনের উপরে দয়া করেছেন, তাদের তওবা কবুল করেছেন। এই দিনে, আজকে আমরা যে দিনের মধ্যে আছি, তিরমিজি শরীফের হাদিস 751 নম্বর হাদিস, নবীজি বলেন এটা এমন দিন ফীহি তাবা আলা কওমিন আখারিন, যে আল্লাহ অতীতে অনেক জাতির তওবা এই দিনে কবুল করেছেন, এই দিনে তাদের উপরে দয়া করেছেন। হাদিসের দ্বিতীয় অংশ, ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, কিয়ামতের আগে যত মুহররম মাস আসবে, যত মুহররমের 10 তারিখ আসবে, প্রত্যেকটা 10 তারিখে আল্লাহ তাআলা চলমান ওই যুগের তৎকালীন সম্প্রদায়ের উপরেও আল্লাহ তাআলা দয়া করার, তাদের তওবা কবুল করার, তাদের উপরে অনুগ্রহ করার, তাদেরকে রহমত দেওয়ার আল্লাহ ওয়াদা করেছেন। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, এই মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ এই জাতির তওবা কবুল করবেন। এই সময়টা আমরা এখন অতিবাহিত করতেছি, এই সময়টা এখন আমরা পার করতেছি আজকের দিনের মতো। এই দিনটাও যদি আমাদের গুনাহের মধ্যে কাটে, এই দিনের মধ্যেও যদি আমাদের অন্যায় হয়, আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর নির্দেশের অমান্যতা হয়, আমার দ্বারা নামাজ ছুটে যায়, এটা তো স্পষ্ট যে সামনে আমার জন্য ক্ষতি অপেক্ষা করতেছে। আমার দুর্ভাগ্য, যেই দিনে আল্লাহ তওবা কবুল করবেন, তওবা তো দূরে থাক, আল্লাহর কাছে অনুশোচনা ফিরে আসা তো দূরে থাক, আমি আরো আল্লাহর অবাধ্যতায় লিপ্ত আছি, আমি আরো আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছি, ফরজ বিধানগুলো আমি ছেড়ে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, শুক্রবারের একটি আমল, শুক্রবারের একটি বিশেষ ফজিলত আছে। হাদিসের মধ্যে আসছে হাদা ইয়াউমুল ঈদ, শুক্রবারের দিন এটাও সাপ্তাহিক একটা আনন্দের দিন। এই যে সারা সপ্তাহ আমরা বিভিন্ন জন
বিভিন্ন পেশায় থাকি, বিভিন্ন কাজে থাকি, বিভিন্ন এলাকায় থাকি, সবার একসাথে নামাজ পড়ার সুযোগ হয় না। এই যে আজকের দিনে আমরা সবাই একত্রিত হয়ে সবাই একসাথে নামাজ আদায় করতেছি, সবার সাথে আমাদের দেখা সাক্ষাৎ করছে। তো এই জন্য নবীজি বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের 7টা দিনের মধ্যে পুরা সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন, ইয়াউমুল জুমআহ, জুমার দিন। এই জুমার দিনটা যদি আবার হয়ে যায় আশুরার দিন, বছরের শ্রেষ্ঠ দিন, তাহলে এই দিন ফলাফলগত দিক থেকে আল্লাহর কাছ থেকে অনুগ্রহ আর দয়া পাওয়ার জন্য কত বেশি উপযুক্ত সময় হয়ে আসছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে আমাদের আগের হাদিসে আমল করলাম যে নিজের জীবনের অতীত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, কারণ আল্লাহ ওয়াদা করছেন আমার আপনার তওবা কবুল করবেন, আমাদের প্রতি দয়া করবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে আমাদেরকে আমল করতেছেন, ফাআকতিরু আলাইয়া মিনাস সালাতি ফি, নবীজি বলেন শুক্রবার যখন আসে, সাপ্তাহিক আনন্দের দিন যখন আসে, ফাআকতিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো, দরুদ শরীফ পাঠ করো। কেন? ফাইন্নাহা মা'রুযাতুন আলাইয়া, কারণ অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর নিয়োজিত কিছু ফেরেশতা আছে যারা এই আসমান জমিনের মধ্যে ঘোরাফেরা করে। তাদের কাজ হলো, তাদের বিশেষ দায়িত্ব হলো এই জমিনের যে কোনো জায়গায় যে কেউ নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করুক, নবীর প্রতি সালাম প্রেরণ করুক, এই ফেরেশতার বিশেষ কাজ হলো, এই ফেরেশতার বিশেষ দায়িত্ব হলো, সে শুধু এই জন্যই নিয়োজিত যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই উম্মতের দরুদ ও সালাম পৌঁছে। নবীজি বলছেন যে এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো, ফাইন্নাহা মা'রুযাতুন আলাইয়া, কারণ দরুদ আর সালাম এটা এমন একটা ইবাদত যে আল্লাহ তাআলা এটা সাথে সাথে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত রেখে দিয়েছে। এবং হাদিসের ব্যাখ্যায় আছে ফেরেশতাগণ কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ ও সালাম পেশ করে, দরুদ ও সালাম নিয়ে কিভাবে পেশ করে, হাদিসের মধ্যে এই কথাগুলো ব্যাখ্যার মধ্যে বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে দরুদ ও সালাম নিয়ে আপনি আমি এখানে বসে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক পাঠ করা হলে এই ফেরেশতাগণ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশ করে, হাদিহি সালাতুন ওয়া সালামুন মিন ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে এই যে দরুদ ও সালাম আপনার প্রতি পেশ করা হয়েছে। এবং এটাও বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রত্যেকটা দরুদ ও সালামে, এই যে আমরা নবীজির প্রতি সালাম পেশ করতেছি, তাহিয়া সম্বোধন পেশ করতেছি, এই প্রত্যেকটা সম্বোধনের জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সাথে সাথে দিয়ে দেন। তাহলে এটা যদি হয় সাধারণ শুক্রবারের আমল, আর যেই শুক্রবারে 10ই মুহররম এরকম গুরুত্বপূর্ণ দিন এসে মিলে গেছে, তাহলে আজকের দিনে আমার আপনার এই যে দরুদ শরীফ পাঠ করার প্রতি, দরুদ সালাম পাঠ করার প্রতি কি পরিমাণ মনোযোগী হওয়া উচিত।
এই জন্য আমরা আমলে মনোনিবেশ করি। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রহণযোগ্যতা, প্রিয় হওয়ার, প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর ওলি হওয়ার মাপকাঠি হলো আপনার ঈমান আর আমল লাগবে। আপনার দুনিয়াতে পদ কেমন, আপনি কোন পদে আছেন, আপনার আর্থিক অবস্থা কেমন, কোন ব্যাংকে কত আছে, এগুলো কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 96 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে আর নেক কাজ করবে, এই দুইটা কাজ যে করবে, এটা হলো বান্দার দায়িত্ব, এটা হলো বান্দার করণীয়। তারপরে বাকি কাজ আল্লাহ বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তোমাদের এই ঈমান আর নেক আমলের বরকতে আল্লাহ বলছেন সায়াজআলু লাহুমুর রাহমান, দয়াময় আল্লাহ যারা ঈমান আনবে আর নেক কাজ করবে তাদেরকে আল্লাহর প্রিয় পাত্র বানিয়ে দিবেন। আল্লাহ তাদেরকে ভালোবাসার পাত্র, আস্থার পাত্র বানিয়ে দিবেন। এটা আল্লাহর ঘোষণা। এই জন্য নেক আমল, ঈমান বিশুদ্ধ করার পরে নেক আমল যার যত বেশি হবে, ভালো কাজ যার যত বেশি হবে, আল্লাহর দরবারে সে তত বেশি প্রিয় হতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ঈমান, বিশুদ্ধ ঈমান আর খালেস ইবাদত, নেক আমল, এই দুইটা যার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু বানিয়ে দিবেন। আর আল্লাহ যাকে বন্ধু বানাবেন তার পৃথিবীতে পদ পদবি না থাকতে পারে, অর্থ সম্পদ না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যেও ওই ব্যক্তির ভালোবাসা, ওই ব্যক্তির মহব্বত দিয়ে দিবেন। ইতিহাস সাক্ষী, ইতিহাস আপনাদের সামনে আছে। যারা আল্লাহর সামনে নিজেদের কপালকে ঝুঁকিয়ে দিবে, যারা আল্লাহর আনুগত্যের সামনে নিজেকে সঁপে দিবে, পুরা পৃথিবীকে আল্লাহ তাদের সামনে নত করে দিবেন, তাদের সামনে ঝুঁকিয়ে দিবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বলার নিয়ম ছিল না, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন কোন বান্দাকে পছন্দ করেন, নাদা জিবরাইল, আল্লাহ সর্বপ্রথম জিবরাইলকে ডাকে। জিবরাইলকে ডেকে আল্লাহ কি বলেন এই বান্দার ব্যাপারে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দাকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, তখন আল্লাহ সর্বপ্রথম জিবরাইলকে ডেকে এই কথা বলেন, আনা আহবাবতুহু, এই বান্দাকে আমি ভালোবাসি, আমি মহব্বত করি, ফাহাবিবহু ফাহাবিবহু, তুমিও তাকে ভালোবাসো, তুমিও তাকে মহব্বত করো। আল্লাহ সর্বপ্রথম জিবরাইলকে নির্দেশ দেয় নিজের ভালোবাসার কথা জানিয়ে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, ইসরাইল এদেরকে ডাকে, বস যারা আছে, নেতৃস্থানীয় যে তিনজন আছে জিবরাইল ছাড়া, এদেরকে ডাকে। ডাকার পরে আল্লাহর বাণীটা শোনার সর্বপ্রথম, যে আল্লাহ আমাকে এই কথা বলছেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, অতএব আমিও যেন তাকে ভালোবাসি, আল্লাহ আমাকে এই কথা বলছেন। জিবরাইল আলাইহিস সালাম কার রেফারেন্সে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের রেফারেন্স দিয়ে অন্য ফেরেশতাদেরকে বলতেছে। এরপরে এই তিনজন ফেরেশতাকে জিবরাইল জানিয়ে দেন যে আল্লাহ যেহেতু তাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। অতঃপর এই তিনজন শুনে
এই মোট 4 জন অন্য যত ফেরেশতা আছে সকলকে একত্রিত করে সকলের উদ্দেশ্যে এই কথা জানিয়ে দেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, অমুক ব্যক্তিকে জিবরাইল ভালোবাসেন, মিকাইল, ইসরাফিল, ইসরাইল এরা ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো। এই ফেরেশতা যখন সমস্ত ফেরেশতাদের মধ্যে যখন এই ঘোষণা ছড়িয়ে পড়ে, তখন সকল ফেরেশতা যে যেই দায়িত্বে নিয়োজিত আছে পৃথিবীতে, পৃথিবীর প্রতিটা ধূলিকণা সহ সকলের কাছে এই সংবাদ পৌঁছে যায় যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, অমুক ব্যক্তিকে জিবরাইল ভালোবাসেন, অমুক ব্যক্তিকে মিকাইল, ইসরাফিল, ইসরাইল ভালোবাসেন, অমুক ব্যক্তিকে আমরা সকল ফেরেশতা ভালোবাসি। অতএব তোমরা যত মাখলুক আছো, আল্লাহর যত সৃষ্টি আছো, তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকো। এই জন্য যে আল্লাহর প্রিয় হতে পারবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্থার পাত্র হতে পারবে, ভালো হতে পারবে, পৃথিবীতে সকল মানুষ তাকে সম্মান করতে, শ্রদ্ধা করতে, তার সামনে নিজেদেরকে নত করে দিতে বাধ্য। পৃথিবীর ইতিহাস সাক্ষী। এই জন্য নেক আমলের কোনো বিকল্প নেই, বিশুদ্ধ ঈমানের কোনো বিকল্প নাই। আল্লাহ ওয়াদা করেছেন যারাই আল্লাহর প্রতি ঈমান আনবে আর নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নেবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসার পাত্র বানিয়ে নেবেন। এই জন্য যেটা বলছিলাম, আজকের দিনটা হলো তওবা করার দিন, আজকের দিনটা হলো নবীজির প্রতি দরুদ ও সালাম বেশি বেশি পাঠ করার দিন, আজকের দিনটা হলো রোজা রাখার মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করার দিন, আজকের দিনটা হলো সব ধরনের ভালো কাজ করার দিন। এখন শয়তানের তো একটা কাজ আছে, কি বলেন? এটা তো আল্লাহর ঘোষণা আর নবীজির কর্মসূচি। এখন শয়তানের তো একটা কাজ আছে, তারও তো একটা দায়িত্ব আছে। কিভাবে এখন আমরা নেক আমল থেকে দূরে থাকতে পারবো আর ভালো কাজ থেকে দূরে থাকতে পারবো, এবার ওই প্রোগ্রাম সেট করছে। সেই প্রোগ্রামটা হলো একদল লোককে সে সরাসরি কাজে লাগাই দিয়েছে। সকাল 10টা থেকে হোসনে দালানে তাজিয়া মিছিল শুরু হয়ে গেছে, মোড়ে মোড়ে প্রস্তুতি চলতেছে। গিয়ে দেখবেন যে এদের জুমার নামাজের খবর নেই। একদল লোক সরাসরি কর্মচারী হিসাবে কাজ করতেছে, আর কিছু লোক তাদের দর্শক হয়ে আছে। কিছু লোক এই তাজিয়া মিছিল দেখতে গিয়ে আসরের আর মাগরিবের নামাজকে কাজা করে ফেলবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আমাদের সামনে রেখে গেছেন, আমরা যেন তাদেরকে অনুসরণ করে হেদায়েত পাই। নবীজি সাহাবীদেরকে রেখে গেছেন কি জন্য? আমরা যেন তাদেরকে অনুসরণ করে হেদায়েত পাই, আমরা যেন তাদেরকে দেখে দেখে ভালো কাজ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেন, ইন্না আসহাবি বিমানজিলাতিন নুজুমি ফিস সামাই। আমার যত সাহাবী আছে এই সকল সাহাবী আসমানের তারকার মতো। এখনো দেখবেন গ্রামের মানুষ যারা, যখন 1টা বাজে আজানের সময় হয়, দেখবেন আকাশের দিকে তাকিয়ে বলে দিতে পারবে জোহরের সময় হয়ে গেছে। এখনো খেয়াল করে দেখবেন গ্রামের মুরব্বীরা এটা করে। তারপরে চাঁদ দেখে ক্যালেন্ডারের হিসাব লাগবে না, চাঁদ দেখে বলে দিতে পারবে যে আজকে অমাবস্যা, আজকে পূর্ণিমা, আজকে চাঁদের কত তারিখ, কাছাকাছি মোটামুটি আন্দাজে বললে হয়তো 19-20 হয়। এই যে আসমানের তারকা আর সূর্য, এটার মাধ্যমে আমরা কত কিছু নির্ধারণ করি, পথ চলি। অন্ধকার রাতে যদি আকাশে তারকা থাকে তখন আলো দেয়, আমরা পথ চলি।
আকাশে সূর্য উদিত হয়, রাত্রের অন্ধকার দূর হয়ে যায়, আমরা পথ চলি, আমরা রাস্তায় চলি। নবীজি বলছেন যে আমার যত সাহাবী আছে প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার মতো। বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে তোমরা অনুসরণ করবে, তাদের যে কাউকে তোমরা মানবে, তাহলে ইহতাদাইতুম, তোমরা হেদায়েতের উপরে থাকবে, তোমরা হেদায়েতের উপরে চলতে সক্ষম হবে। তাহলে আল্লাহর নবীর উদ্দেশ্য ছিল আমরা যেন সাহাবীদেরকে দেখে, সাহাবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমল করি, নিজেদের আমলকে সুন্দর করে হেদায়েত প্রাপ্ত হই। কিন্তু খুব সাহাবীকে আমরা নিজেদেরকে গোমরা বানানোর মাধ্যম বানিয়ে ফেলছি। এই যে লোকগুলো এই কাজ করতেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সামনে পেশ করে, তাকে কেন্দ্র করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইতিহাসের কিতাবে উল্লেখ আছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখিত ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সমৃদ্ধ ঐতিহাসিক কিতাব হলো আল বিদায়া ওয়ান নিহায়া। ইসলামিক ফাউন্ডেশন থেকে এটার অনুবাদ বের হয়েছে। অনুবাদ শুধু 14 খণ্ড। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রায় 600 হিজরি পর্যন্ত ইতিহাস এখানে লিপিবদ্ধ আছে। তো এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 11 বছর পরে ইন্তেকাল করছেন, 61 হিজরিতে। এই যে 10ই মুহররম 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, শহীদ হলেন। এই 61 হিজরি থেকে শুরু করে 352 হিজরি পর্যন্ত ইতিহাসের কোথাও হযরত হুসাইনকে নিয়ে এই যে মাতম, এই যে তাজিয়া, এই যে কন্দন করা, নিজেদের শরীরকে আঘাত করা, এর কোনো প্রমাণ ইতিহাসে উল্লেখ। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন 61 হিজরিতে, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই তাজিয়া, এই মিছিল, এই মাতম, এই শোক, এই পদ্ধতি চালু হয়েছে 352 হিজরিতে সর্বপ্রথম। তাহলে এই যে 300 বছর গেল, এর মাঝখানে কেউ করলো না। 352 বছরের দেশে এরপর থেকে শুরু হলো। তাহলে এটা কিভাবে নবীজি আর সাহাবীদের আদর্শ হতে পারে? যে সাহাবীকে দেখে আমার আমলকে শুধরানো দরকার ছিল, নবীজির সুন্নাহ আমার মধ্যে আসা দরকার ছিল, কিন্তু সেই সাহাবীকে কেন্দ্র করে, সেই সাহাবীকে সাইনবোর্ড বানিয়ে, সেই সাহাবীকে সামনে নিয়ে আমরা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছি। শয়তান আমাদেরকে আমল থেকে, আজকের দিনটা যে একটা আমলের দিন, এটা যে তওবার দিন, এটা যে ইস্তেগফারের দিন, এর মাধ্যমে শয়তান আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে। এই জন্য যেটা বলছিলাম যে 10ই মুহররম এটা মূলত তওবা করার দিন, এটা মূলত আমল করার দিন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেটা গত জুমায় আমরা বলেছি, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে নেক আমল বেশি হয় একদিনের রোজা, সেটা হলো এই মুহররম মাসের 10 তারিখের রোজা। এই জন্য আজকের দিনটা হলো আমলের দিন। যারা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। যারা রাখতে পারি নাই, অন্যান্য যত আমল আছে, অন্যান্য যত নেক কাজ আছে, তওবা ইস্তেগফার, দান সাদাকা, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, নফল নামাজ, এই যত ধরনের নেক কাজ আছে এগুলো আমাদের বেশি করতে হবে। কারণ এই দিনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে,
ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। এই দিনে এই জাতির তওবা আল্লাহ কবুল করবেন। যে যে বিপদে আছি আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করব। যে যে সমস্যায় আছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে তুলে ধরব। সারা পৃথিবীতে আমরা যে বিপদের মধ্যে আছি আল্লাহর কাছে যদি আমরা একনিষ্ঠভাবে সকলেই তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিবেন। এই জন্য ইনশাআল্লাহ যে সময়টুকু আছে মাগরিব পর্যন্ত, এই সময়টাকে খুব গুরুত্ব দিয়ে, খুব আমলের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করা, একটা মুহূর্ত যেন আমাদের গুনাহের মধ্যে না কাটে। এই মাসে এই দিনে নেক কাজ করলে যেরকম ফজিলত বেশি, এটা যেহেতু হারাম মাস, এটা যেহেতু বিশেষ সম্মানিত মাস, এই মাসে গুনাহ করলেও গুনাহ পরিমাণ বেশি হবে। নিষিদ্ধ এলাকা যেটা, যেখানে প্রবেশাধিকার সংরক্ষিত, ওইখানে গিয়ে যদি কেউ অপরাধ করে, এটার অপরাধের পরিমাণ বেশি হয় না? অপরাধের পরিমাণ বেশি, কারণ এখানে আসাই নিষেধ, তার উপরে সে এসে আবার অতিরিক্ত অপরাধ করছে। তো আজকের দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত, এই মাস আল্লাহর কাছে সম্মানিত, এই দিন আল্লাহর কাছে সম্মানিত। এরকম খুব কম মিলে যায় যে শুক্রবারের দিন 10ই মুহররম আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা, ইস্তিগফার, আমল, দান, সাদাকা এগুলো বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এলাকাবাসী যারা মসজিদের শোভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী ছিলেন, এই মসজিদে নামাজ আদায় করেছেন, আমাদেরকে যারা মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যে যে বিপদে আছেন আল্লাহ যেন আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করে দেন। অনেকের ঘরে রোগী আছে, আল্লাহ যেন সকল রোগীকে সুস্থতা দান করে দেন।